রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। বাতাসে লবণের গন্ধ, দূরে কুকুরের হাহাকার। হঠাৎ করে কেউ যেন নাম ধরে ডাকল, কিন্তু চারপাশে তাকিয়ে দেখা গেল সেখানে কেউ নেই। গুজরাটের এই সমুদ্রতট দিনে যতটা সুন্দর, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর। এটি কোনো সাধারণ বিচ নয়, একে বলা হয় ভারতের সবচেয়ে রহস্যময় সমুদ্রতটগুলোর একটি, ডুমাস বিচ। প্রশ্ন হলো, কেন এই জায়গাকে ঘিরে এত ভয়? কেন রাত নামলেই মানুষ এখানে আসতে ভয় পায়? আজ আমরা খুঁজে দেখব ডুমাস বিচের সেই অজানা রহস্য। ডুমাস বিচ অবস্থিত গুজরাটের সুরাট শহরের কাছে আরব সাগরের তীরে। দিনে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। পরিবার নিয়ে মানুষ আসে, খাবারের স্টল বসে, শিশুরা খেলাধুলা করে। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই এই জায়গার চেহারা বদলে যায়। পর্যটক কমতে থাকে, নীরবতা গ্রাস করে পুরো এলাকাকে। আর ঠিক তখনই শুরু হয় ডুমাস বিচের ভয়ের গল্প। ডুমাস বিচের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর কালো রঙের বালি। ভারতের বেশিরভাগ সমুদ্র তটে বালি সোনালি বা হালকা রঙের হলেও ডুমাসে বালি গাঢ় কালো। স্থানীয়দের বিশ্বাস, এই কালো বালির কারণ একসময় এখানে ব্যাপক শ্মশান কার্যক্রম চলত। বহু শতাব্দী ধরে এখানে মৃতদেহ দাহ করা হয়েছে, আর সেই কারণেই নাকি এই বালির রং বদলে গেছে। যদিও বিজ্ঞানীরা এর পেছনে খনিজ উপাদানের কথা বলেন, কিন্তু মানুষের মনে ভয় আরও গভীর হয় লোককথার কারণে। লোককথা অনুযায়ী ডুমাস বিচ একসময় ছিল একটি বিশাল শ্মশানভূমি। বহু অচেনা মৃতদেহ এখানে আনা হতো, যাদের শেষকৃত্য ঠিকভাবে সম্পন্ন হয়নি। বিশ্বাস করা হয় সেই সব অশান্ত আত্মাই আজও এই এলাকায় ঘুরে বেড়ায়। তারা নাকি রাতের বেলা সমুদ্র তটের আশেপাশে ঘোরে এবং একাকী পথচারীদের বিভ্রান্ত করে। রাতে ডুমাস বিচে আসা অনেক মানুষ দাবি করেছেন তারা অদ্ভুত কণ্ঠস্বর শুনেছেন। কখনো মনে হয়েছে কেউ পেছন থেকে ডাকছে, কখনো পায়ের আওয়াজ শোনা গেছে, কিন্তু ফিরে তাকালে কাউকে দেখা যায়নি। কিছু লোক বলেছেন তারা হঠাৎ দিশেহারা হয়ে পড়েছিলেন, যেন কেউ বা কিছু তাদের পথ ভুলিয়ে দিচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অভিজ্ঞতার শিকার অনেকেই ছিলেন একেবারে বাস্তববাদী মানুষ। ডুমাস বিচ নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলোর একটি হলো নিখোঁজ হওয়ার ঘটনা। স্থানীয় পুলিশ ও জেলেরা জানান, অতীতে কিছু মানুষ রাতের বেলা এখানে হাঁটতে গিয়ে আর ফেরেননি। পরে কখনো সমুদ্রে মৃতদেহ পাওয়া গেছে, কখনো কোনো খোঁজই মেলেনি। যদিও সরকারিভাবে এসব ঘটনাকে দুর্ঘটনা বলা হয়, কিন্তু স্থানীয়দের বিশ্বাস এর পেছনে রয়েছে অশরীরী শক্তি। আরেকটি রহস্যময় বিষয় হল ডুমাস বিচে কুকুরদের আচরণ। রাতে অনেক কুকুর হঠাৎ সমুদ্রের দিকে তাকিয়ে ঘেউ ঢেউ করে, কখনো আবার দৌড়ে পালিয়ে যায়। অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় কুকুর এমন জিনিস দেখতে পায় যা মানুষ দেখতে পায় না। এই ঘটনাগুলো ডুমাস বিচের ভয়ের গল্পকে আরও শক্তিশালী করে। কিছু প্যারানর্মাল গবেষক দাবি করেন ডুমাস বিচে অস্বাভাবিক এনার্জি রয়েছে। রাতে এখানে ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তন লক্ষ্য করা যায় বলে তারা মনে করেন। যদিও এর কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই তত্ত্ব ভৌতিক বিশ্বাসকে আরও উস্কে দেয়। বিজ্ঞানীরা অবশ্য এসব ঘটনার পেছনে ভিন্ন ব্যাখ্যা দেন। তাদের মতে সমুদ্রের শব্দ, বাতাসের চাপ, অন্ধকার এবং মানুষের মানসিক ভয় একত্রে বিভ্রম তৈরি করে। রাতের বেলা সমুদ্র তটের দিক নির্ণয় কঠিন হয়, যার ফলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কালো বালির কারণও হতে পারে উচ্চমাত্রায় লৌহ খনিজ। কিন্তু বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারলেও মানুষের অনুভূতিকে পুরোপুরি অস্বীকার করতে পারে না। আজও ডুমাস বিচ দিনে প্রাণবন্ত, কিন্তু রাতে প্রায় পরিত্যক্ত। স্থানীয় মানুষরা সূর্যাস্তের পর এখানে আসতে নিরুৎসাহিত করেন। পর্যটকদের সতর্ক করা হয় রাতে একা ঘোরাফেরা না করতে। যদিও সরকারিভাবে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, তবুও ভয় মানুষের মনেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ডুমাস বিচ কি সত্যি ভৌতিক, নাকি এটি মানুষের বিশ্বাস আর গল্পের ফল? হয়তো সত্য লুকিয়ে আছে মাঝামাঝি কোথাও। বাস্তব ইতিহাস, প্রাকৃতিক পরিবেশ আর মানুষের কল্পনা, এই তিনের মিলনেই তৈরি হয়েছে ডুমাস বিচের রহস্য। ডুমাস বিচ আমাদের মনে করিয়ে দেয়, সব জায়গার ভয় চোখে দেখা যায় না। কিছু ভয় জন্মায় গল্প থেকে, কিছু বিশ্বাস থেকে, আবার কিছু আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা অজানা আশঙ্কা থেকে। দিনে এটি একটি সুন্দর সমুদ্রতট, কিন্তু রাতে ডুমাস বিচ যেন আরেক জগতের দরজা খুলে দেয়। আপনি যদি কখনো এখানে আসেন, সূর্যাস্তের আগে ফিরে যেতে ভুলবেন না, কারণ অন্ধকার নামলে এই সমুদ্রতট আর আগের মতো থাকে না।